আপনিও কি হাঁটু ব্যথায় কোমর ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন বন্ধুরা? যত পুরনোই বাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা হোক না কেন, এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন। 5 মিনিটের মধ্যেই আপনি ব্যথার থেকে আরাম পেয়ে যাবেন, এমনকি ব্যথা দূর হয়ে যাবে। এর জন্য কোনো রকম বাজার থেকে ব্যথা কমানোর ওষুধ, পেন কিলার কিনে খেতে হবে না, মলম লাগাতে হবে না। একবার ঘরোয়া রেমেডি যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায়, বছরের বছরে জমে থাকা পুরনো ব্যথাও মুক্তি পাওয়া যায়। কালো জিরে বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি মশলায়, কিন্তু এই কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সে যত পুরনোই বাতের ব্যথা হোক, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মোচকা লাগা ব্যথাও দূর করতে সাহায্য করে কালো জিরে। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু বন্ধুরা কালো জিরেটা সহজেই পাওয়াও যায় আর সবার ঘরেই কম বেশি থাকে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি রসুন। রসুন এমন একটি মশলা যেটা আমাদের যত পুরনোই বাতের ব্যথা হোক সেটা দূর করতে ভীষণ সাহায্য করে। এখানে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন রসুনটাকে এরকম ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। এখানে আমি 2 কোয়া রসুন এরকমভাবে পিস পিস করে নিলাম। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই, কারণ এই সব জিনিস আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকেই বন্ধুরা। এবার আমি আরেকটি জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে থাকে সালফার। সালফার কিন্তু আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি এই যে পেঁয়াজটাকে নিচ্ছি, পেঁয়াজটাকেও এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব, যাতে পেঁয়াজের যে রস সেটা ভালোভাবে বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। ব্যথা কমাতে সরিষার তেল কিন্তু ভীষণ উপকারী। সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন। এই মিশ্রণটা আপনারা চাইলে বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন ঘরে, কারণ চোট তো লাগেই, আমাদের ব্যথাও লাগে। বাচ্চারা থাকলে অনেক সময় পড়ে যায়, ব্যথা লাগে, তাই ওষুধ না খাওয়িয়ে, পেন কিলার না খাওয়িয়ে এই ঘরোয়া টোটকা একবার ট্রাই করে দেখতে পারেন, উপকার পাবেন। কিভাবে এটা অ্যাপ্লাই করব পরে আমি আপনাদের জানাচ্ছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাড়ির আশেপাশে এরকম কিন্তু ধুতরা পাতা থাকেই বন্ধুরা। এখানে এই ধরনের যে ধুতরা পাতা থাকে, আপনারা একদম টাটকা ফ্রেশ দেখে ধুতরা পাতা নিয়ে নেবেন। ধুতরা বা আকন্দ, সরি এটা আকন্দ পাতা, এটা ধুতরা নয়, আমার বলতে ভুল হয়েছে। এরকম আকন্দ পাতা পুরনো ব্যথাকে টেনে বের করতে ভীষণ সাহায্য করে। তাই এরকম আমি 2টো পাতা নিয়ে নেব। আকন্দর পাতা, ফুল, ফল সবই কিন্তু ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী। এখানে দেখুন আমি একেবারে লো ফ্লেমে পাত্রটা বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমাদের লো ফ্লেমেই তেলটা রেডি করতে হবে। হাই ফ্লেমে কিন্তু ফোটানো যাবে না। হাই ফ্লেমে যদি আমরা ফোটাই, যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে যে নিউট্রিশন আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আপনারা ফুটিয়ে নিন। দেখবেন জিনিসটা যাতে পুড়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এর মধ্যে আরও একটি জিনিস দেব। এখানে আমি লেবুর রস, দেখুন এই যে এইভাবে লেবুর রস দিচ্ছি। লেবুর রস কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম।
আর দেখুন এটা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি, এর থেকে একটি গন্ধও বের হতে শুরু করেছে। এই যে তেলটা দেখুন পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। প্রচণ্ড গরম, তাই একটু হালকা ঠান্ডা করে এটাকে সময় বন্ধুরা আমরা রুটি করতে পারি না, হাতের কবজিতে দেখা যায় অসহ্য ব্যথা করছে, কিংবা আমাদের হাঁটুতে দেখা যায় অসহ্য যন্ত্রণা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাচ্ছে না, কার নিচে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। তাই কি করতে হবে, সবার প্রথমে যেখানে ব্যথা পাত্রের মধ্যে নুন দিয়ে গরম জল করে নিন, তারপর গরম জলের মধ্যে একটি কাপড় ডুবিয়ে নিন। যেখানে ব্যথা সেই জায়গায় এইভাবে আমাদের নুন গরম জলের সেক করতে হবে। আপনারা 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এইভাবে নুন জলের সেক করুন, দেখবেন ব্যথা আপনাদের অনেকটাই কমে যাবে, সে হাঁটুর ব্যথা হোক কিংবা কোমর ব্যথা, আর আপনারা সহজে আরাম পাবেন। আমরা যে তেলটা তৈরি করে রেখেছি, এই দেখুন তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে কি করব, ব্যথার জায়গায় এইভাবে তেলটা দিয়ে মালিশ করব। সে মোচকা লাগা ব্যথা হোক, পড়ে যাওয়া ব্যথা হোক, এইভাবে যদি তেলটা দিয়ে মালিশ করেন বন্ধুরা, রক্ত চলাচল ভালো হয়, ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমতে সাহায্য করে। এইভাবে আপনারা তেলটা তৈরি করে রাখলে নষ্ট হয় না। যখনই ব্যথা করবে অ্যাপ্লাই করুন, দেখবেন নার্ভ ভালোভাবে কাজ করলেই ব্যথা কমবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খান, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান, সূর্যের আলোতে থাকুন, প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর উৎস। আর এই তেলটা আপনারা পরপর 2 থেকে 3 দিন এইভাবে মালিশ করুন, 2 বার করে আরাম পাবেন। ভালো করে মালিশ করে নেওয়ার পর এই যে আমরা ধুতরার পাতাটা রেখেছিলাম, আমি হলুদ দিয়ে ভালো করে তাওয়াতে গরম করে নিয়েছি। এই ব্যথার জায়গায় এই পাতাটা খুব ভালো করে এইভাবে আমাদের লাগাতে হবে। যেখানেই ব্যথা এই পাতাটা ভালো করে গরম করুন, মানে যতটা গরম সহ্য করতে পারেন, গরম করে এই পাতাটা আপনারা লাগিয়ে রেখে দিন। লাগিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে রেখে দেবেন, কোনো দড়ি দিয়ে বেঁধে, যাতে না খোলে, জায়গাটা গরম থাকে। আর এই কাজটি পরপর 3 থেকে 4 দিন করুন, যত পুরনোই বাতের ব্যথা হোক, হাঁটু ব্যথা, কোমর ব্যথা চলে যাবে। 1 ঘন্টা পর পাতাটা এই যে আবার আপনারা খুলে নেবেন, তারপর আবার একটু মালিশ করে নেবেন। আশা করছি রেমেডিটি ট্রাই করে দেখুন, ব্যথার থেকে আরাম পাবেন, পেন কিলার কিনে খেতে হবে না, স্প্রে